আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ব্লগটা শুরু করছি আমি সকাল 10টা থেকে। তো এই যে দেখুন, হঠাৎ করে এসে দেখে আমার দাদু অনেকগুলো কচু শাক নিয়ে এসেছে। আর শাকগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। আর কচু শাকে কিন্তু প্রচুর আয়রন থাকে। আর কচু শাকটা কিন্তু ইলিশ মাছ অথবা এমনিও খাওয়া যায় রান্না করে, ভাজি করে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, শাকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে, মাশাল্লাহ এত সুন্দর লাগছিল শাকগুলো, একদম ফ্রেশ আর একদম টাটকা তুলে নিয়ে আসা হয়েছে। তো দেখুন, এখানে আমার দাদি এগুলো কেটে নিচ্ছে আর আমি এখানে বসে দেখছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল শাকগুলো। কিন্তু দেখবেন, এই শাকটা কিন্তু অনেকেই খেতে চায় না। আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক সুন্দর জায়গায়ও এই শাকগুলো হয়ে থাকে, তাও দেখবেন অনেক মানুষ এগুলো অনেক সময় পছন্দ করে না। কিন্তু এই শাকটা যে কতটা দরকার আমাদের শরীরের জন্য, আমাদের রক্তকে পরিষ্কার করে এবং আমাদের রক্তকে ভালো রাখে এবং শরীরে রক্ত জোগাতেও সাহায্য করে। তো যাই হোক, এই যে এদিকে আর আমার ফুপ্পি মাছ বের করে নিচ্ছে, ইলিশ মাছ। এই যে দেখুন, ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করে নিলাম। তো এটা এখন আমি একটু পানিতে ভিজিয়ে নেব, তারপর এটা কেটে নেব। আর আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে কচু শাকটা ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে ভাজি করব। তো এই দিকে আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, তো আমার ভাতটা অলরেডি হয়ে যাচ্ছে। আজকে কিন্তু বাহিরে প্রচণ্ড গরম পড়েছে। তো এই যে দেখুন কতটা রোদ উঠেছে। এই যে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে অনেকটা গরম। এতদিন একটু আকাশটা একটু মেঘলা ছিল, একটু বৃষ্টি ছিল, কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে দেখুন, এইদিকে আমার ছেলেটা খেলতেছে। এই যে এখানে রান্না শুরু করে দিল। তো দেখুন, কচু শাকগুলো ধুয়ে এই যে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ রসুন কেটে নেওয়া হয়েছে। মাশাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানে আমি চুলার আঁচটা বাড়িয়ে বসিয়ে দিলাম ঢেকে। তারপর আমার ফুপি বলল একটা মিষ্টি কুমড়া নিয়ে আসতে। তো এই যে দেখুন, মিষ্টি কুমড়াটা নিয়ে এসেছি। তো এটাই কেটে নেবে। আর এখানে ইলিশ মাছও কেটে নিচ্ছে। এই যে দেখুন, আমার মাছটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো খুবই সুন্দর করে মাছটা কেটে নিয়েছে। আর এখানে কচু শাকটা কিন্তু অলরেডি পানিও চলে এসেছে। তো এটা ভালো করে কিছুক্ষণ জাল করে নেব। আর কচু শাক রান্না করার সময় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু কচু শাকে গলা ধরে অনেক সময়, তো সেইটা আর থাকবে না। তো এই যে দেখুন, মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এই যে কচু শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে এর মধ্যে পেঁয়াজ দিয়ে, আর কচু শাকটার মধ্যে কোনো পানি অ্যাড করব না, এগুলোর মধ্যেই পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে শাকটা দিয়ে দেব, সিদ্ধ করা শাকটা। আর এই যে দেখুন, মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছে, কতটা সুন্দর লাগছে কালারটা দেখুন। তারপর এই যে মাছটা ভালো করে ভেঙে দিয়েছে। তারপর এখানে এক এক করে হলুদের মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে ভেজে তারপর কচু শাকটা দিয়ে দেবো। এখানে কোনো রকম পানি অ্যাড করব না। তারপর এই যে এদিকে ভাবলাম একটু ডিমও রান্না করা যাক, যেহেতু আমার ছেলেটাও খেতে পারবে। তার জন্য এখানে ফুপি পেঁয়াজ মরিচ কষিয়ে ভালো করে, আর ডিমটা আগে থেকে ভেজে রাখা হয়েছিল, তারপর এগুলো এক এক করে দিয়ে দেব। আর এই ডিমগুলো কিন্তু হাঁসের ডিম। আর এগুলো কিন্তু আমার ফুপির নিজের পালিত যে হাঁস, সে হাঁসের ডিম এগুলো। দেখুন কতটা সুন্দর লাগছে। আর পাশে কিন্তু আমার মিষ্টি কুমড়োর তরকারিটাও কিন্তু রান্না করা শেষ। এই যে দেখুন, ডিম রান্নাটাও প্রায় শেষ।
তো আমি কচু শাকটা রান্না করার পরে হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছটাও রান্না করা শেষ হয়ে গিয়েছে, আর এখন একটু ডিমটা ভুনা করে নেব। তো এই পর্যন্তই, তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন।